আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল স্ক্রিনটাকে ডেস্কটপে দেখবেন। আসলে অনেকেই অনেকভাবে দেখাইছে বিষয়টা, কিন্তু আমি যে এইভাবে দেখাবো এটা আসলে একদম ইজি ওয়ে। হ্যাঁ, আপনার শুধু জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। সো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার মোবাইল স্ক্রিনটাকে ডেস্কটপে দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে হচ্ছে আমরা কাজে চলে যাই। তো আমরা প্রথমত কি করব, একটা গুগল ক্রোম বা একটা ব্রাউজার ওপেন করব। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আপনারা এখানে লিখবেন যে টিম ভিউয়ার। হ্যাঁ, কি লিখবেন? টিম ভিউয়ার, টিম ভিউয়ার ডাউনলোড, টিম ভিউয়ার ডাউনলোড ফর পিসি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক একটা টিম ভিউয়ারের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে www.teamviewer.com। এখান থেকে আপনার টিম ভিউয়ার ডাউনলোড রিমোট ডেস্কটপ সলিউশন এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আছে দেখেন, ডাউনলোড ফর ফ্রি। সো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আসলে অ্যাকচুয়ালি ডাউনলোড করে দেখাচ্ছি না, এই জন্য যে আমার আগেই ডাউনলোড করা আছে। তো ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এই টিম ভিউয়ারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা টিম ভিউয়ারটাকে ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করে ফেলার পর ঠিক আমার এই আইকনটার মতো আপনাদের একটা আইকন চলে আসবে ডেস্কটপে। সো ডেস্কটপে যখন আপনাদের এই আইকনটা চলে আসবে, চলে আসার পর আপনারা টিম ভিউয়ার উপরে ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করলাম আমি। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন যে আমার যে টিম ভিউয়ার আছে ডেস্কটপের, টিম ভিউয়ার একটা আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমি যখন আমার রিমোট কানেকশন করতে যাই, এই জায়গা থেকে আমি যদি অন্য কোনো জায়গায় রিমোটলি কানেকশন করতে যাই, অন্য কম্পিউটারে বা অন্য ডেস্কটপে, তখন আমার এই আইডিটা দিতে হয় বা ওইখান থেকে কোনো আইডি দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয়। সো আমার মোবাইলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে আমি আমার মোবাইলের স্ক্রিনটাকে যখন আমার ডেস্কটপের স্ক্রিনে নিয়ে আসতে চাচ্ছি, তখন আমি আমার যে মোবাইলের স্ক্রিনের মোবাইলে হচ্ছে আমার প্রথমত কি করতে হবে, আমার মোবাইলে প্রথমত আমার একটা টিম ভিউয়ার ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সো কীভাবে আপনারা আপনার মোবাইলে টিম ভিউয়ার ডাউনলোড করে ইনস্টল করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এভাবে এই ইন্টারফেসটা চলে আসার পর এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম, রাইট? সো মিনিমাইজ করার পর হচ্ছে আমি আবার মোবাইল স্ক্রিনে চলে গেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখানে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে আমরা এখানে লিখব যে টিম ভিউয়ার কুইক সাপোর্ট, রাইট? সো টিম ভিউয়ার কুইক সাপোর্ট। দেখেন আমার অটোমেটিক্যালি হচ্ছে এটা শো করাচ্ছে যে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। সো আমি নিচে এটাতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর হচ্ছে আমার টিম ভিউয়ার কুইক সাপোর্টটা চলে আসছে। এর আগে হচ্ছে আমি ডাউনলোড করছি টিম ভিউয়ার কুইক সাপোর্টটা, তা না হলে আপনাদেরকে আমি ডেস্কটপে কীভাবে আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। সো টিম ভিউয়ার ডাউনলোড করার কারণে হচ্ছে এখানে আমার ওপেন দেখাচ্ছে। সো আপনাদের এখানে থাকবে ইনস্টল। সো আপনারা এখানে ক্লিক করবেন। ইনস্টল করার পর আপনারা কি করবেন, আপনারা হচ্ছে টিম ভিউয়ারটাকে মোবাইল থেকে ওপেন করবেন। হ্যাঁ, মোবাইল থেকে টিম ভিউয়ারটাকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনাদের যখনই আপনারা টিম ভিউয়ারটাকে ওপেন করবেন, তো ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার কুইক সাপোর্ট টিম ভিউয়ার, রাইট? সো এই যে হচ্ছে কুইক সাপোর্ট টিম ভিউয়ার। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিক হচ্ছে আমার একটা সেশন এস্টাবলিশড করা আছে। সো সেশন এস্টাবলিশড করার কারণে হচ্ছে আমি আসলে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না। আপনারা যখন টিম ভিউয়ার কুইক সাপোর্টটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেম একটা আইডি চলে আসবে। আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি যে যেমন হচ্ছে আপনাদের ডেস্কটপের যে টিম ভিউয়ারটা যেমন একটা আইডি চলে আসছে, কয় সংখ্যার আইডি? 9 সংখ্যার একটা আইডি চলে আসছে। এমনইভাবে হচ্ছে আপনাদের মোবাইলে একটা আইডি চলে আসবে 9 সংখ্যার। সো ওই আইডিটা হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন। যেমন এখানে
9 সংখ্যা, ওইখানে 9 সংখ্যা থাকবে। তো আপনারা ওই আইডিটা লিখে দিবেন। তো ওই আইডিটা লিখে দিবেন, লিখে দেওয়ার পর হচ্ছে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পর আপনাদের করণীয় কি কাজ আপনারা করবেন। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে অ্যালাউ করে দেওয়ার জন্য। সো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে অ্যালাউ করে দেওয়ার জন্য। সো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে আরেকটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে স্টার্ট রেকর্ডিং। আই মিনস দ্যাট যে আপনি যাকে রিমোট কানেকশন দিচ্ছেন সে যদি আপনার কোনোভাবে আপনার ফ্রেম অ্যান্ড প্রোফাইল অথবা আপনার কোনো গোপনীয় কিছু ক্যাপচার করে নিয়ে যায়, সেজন্য হচ্ছে এই রেকর্ডিংটা চালু করা, যাতে করে আপনি পরবর্তীতে এটাকে ধরতে পারেন। হ্যাঁ, এটা ধরতে পারেন যে আসলে ও আপনার কি দেখছে, কি করছে। সো তারপর হচ্ছে ওইটা স্টার্ট করে দেওয়ার পর, স্টার্ট রেকর্ডিং করে দেওয়ার পর হচ্ছে আপনার যেটা করবে সেটা কানেক্টিং হবে। কানেক্টিং হওয়ার পর আপনার কাছে একটা হচ্ছে অনুমতি সাপেক্ষে একটা পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে যে আপনার যেই ডিভাইসটা, আপনার যে মোবাইল ডিভাইসটা, এই মোবাইল ডিভাইসটার কি ওনারা হচ্ছে কি তথ্য ওনারা নিচ্ছে, কি তথ্য ওনারা সংগ্রহ করছে, হ্যাঁ, আপনার সিকিউরের জন্য। সো এইগুলো আপনি একটু মনোযোগ সহকারে পড়বেন। পড়ার পর হচ্ছে নিচে একটা এগ্রি অ্যান্ড প্রাইভেসি এগ্রি দেওয়া আছে, যে এখানে আপনি যদি উপরের সব কিছুতে এগ্রি থাকেন, হ্যাঁ, সম্মতি হন, তাহলে এখানে ক্লিক করেন। তো ওখানে ক্লিক করার পর হচ্ছে ডান পাশে কনফার্ম লেখা থাকবে, আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যাক্টিভেশনের জন্য। সো কিছুক্ষণ ওয়েট করবেন আপনার অ্যাক্টিভেশনের জন্য। তো ওয়েট করার পর দেখবেন যে একটা সময় পর হচ্ছে আপনাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা তখন আপনাদের মোবাইলটাকে হচ্ছে ডেস্কটপে দেখতে পাবেন, মোবাইল স্ক্রিনটাকে ডেস্কটপে দেখতে পাবেন। সেম আমার মতো আমিও কিন্তু এই কাজটাই করেছি, দেখেন সেম আমার মতো আপনারা আপনাদের মোবাইলটাকে ডেস্কটপে দেখতে পাবেন। সো বন্ধুরা, আশা করি যে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অথবা আপনাদের যে কোনো ওয়েতে হচ্ছে আমি এটা করে দেবো ইনশাআল্লাহ, এটা কমিটমেন্ট দিলাম। সো আর কোনো প্রবলেম আর অন্য কোনো প্রবলেম ফেস করলে বা অন্য কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এটাই ছিল আসলে। আমি মূলত যেই বিষয়গুলো করে থাকি বা যেটা করার পর মনে করি যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন, তো সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর প্রথমত আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করি সেটা আমি নিজে করে দেখি যে আসলে এটা বাস্তবিক কিনা, আসলে এটা হচ্ছে কি না এটা ফলস নাকি এটা কারেক্ট। সো যদি কারেক্ট হয় এবং এটা সম্পূর্ণ বাস্তবমুখী হয়, হ্যাঁ, এবং হেল্পফুল হয়, তাহলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং করে দেখাই। তো আজকের জন্য এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।